বাদুড়িয়ায় গ্রেফতার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। লক্ষাধিক টাকা উদ্ধার হতেই চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ, গোপন আস্তানা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও নগদ ৮০ লক্ষ টাকা। এর আগেও তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে হাজার হাজার সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছিল। এবার পুরো ঘটনায় শুরু হয়েছে তদন্ত। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। পুরপ্রধানকে গ্রেফতার করা হলো, ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? তোমাকে জেনে রাখবো, গতকালকে যে আমরা খবরটা দেখেছিলাম কেটিভি বাংলার পর্দায়, সেখানে কিন্তু এই যে টাকি অর্থাৎ বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তিনি একাধিকবার কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করছিল দীপঙ্কর সরকার সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থ নেতারা তারা কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল। এবং গতকালকে আমরা যে খবরটা সম্প্রচার করেছিলাম কেটিভি বাংলায়, সেখানে দেখা গিয়েছিল বেশ কিছু প্রায় হাজার খানেক সেখানে কিন্তু তারা আঘাত করছিল এবং তার পাশাপাশি বেশ কিছু নথিপত্র তারা কিন্তু পুড়িয়ে দিচ্ছে একটা নির্জন জায়গা, অর্থাৎ কি বাগান বাড়ির ভিতরে পুড়িয়ে দিচ্ছিল। সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম এবং এলাকার মানুষ যেটা দাবি করছিল এই দীপঙ্কর ভট্টাচার্য দুর্নীতির সঙ্গে যুক্ত, তোলাবাজি এবং আবাসযোজনা দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা তোলা, এমনটাই অভিযোগ করছিল এলাকার মানুষ, তাদের গ্রেফতারের দাবি জানিয়েছিল এবং থানায় অভিযোগ করেছিল। পুলিশ কিন্তু সেগুলো তদন্ত নামে গতকালকে এই যে দীপঙ্কর ভট্টাচার্য তিনি কিন্তু সেই এলাকার মানুষের সেই সময় তিনি অন্য থেকে আলাদা একটা গোপন আস্তানা থেকে তাকে কিন্তু গ্রেফতার করে। সেই জায়গা প্রচুর পরিমাণে এই নিয়ে যত চাঞ্চল্য তৈরি হচ্ছে এলাকার মানুষ। গোপাল, এই যে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তার কাছ থেকে, কোথা থেকে এলো এতগুলো টাকা? কি জানা যাচ্ছে? টাকার উৎস সম্পর্কে কি জানা যাচ্ছে? প্রশাসন সূত্রে যেহেতু টাকাগুলো রিকভারি করেছে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পাওয়া যায়নি, যদিও এলাকার মানুষ যেটা দাবি করছে এই সমস্ত টাকা মুক্ত, অর্থাৎ এই যে টাকা যেহেতু এই ৮০ লক্ষ টাকা নেই, এর বাইরে আরো অনেক টাকা এই দীপঙ্কর ভট্টাচার্যের কাছে আছে, আরো বিভিন্ন গোপন আস্তানায়। অর্থাৎ যে দেখা যাচ্ছে এই টাকার উৎস হচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে তারা যেটা দাবি করছেন যে আবর্জনা ঘরে কাটমানি, অর্থাৎ আবার মানে কারো কাছ থেকে ৩০,০০০, কারো কাছ থেকে ৫০,০০০, কারো কাছ থেকে ৪০,০০০, এইভাবে টাকা কিন্তু গরিব মানুষ অর্থাৎ সারা যারা আবর্জনা ঘর পেয়েছে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি যে সমস্ত যাদের টাকা বাড়ি আছে তাদের কাছ থেকে ব্যাপক পরিমাণে টাকা নিয়ে তাদেরকে ঘর পাইয়ে দেওয়া হয়েছে। যারা প্রকৃত গরিব মানুষ তারা কিন্তু ঘর পায়নি, এমনটা অভিযোগ তুলছে কিন্তু একদিকে বামপন্থ নেতৃত্ব, অন্যদিকে এলাকার সাধারণ মানুষ। এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশাসন তৎপর হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এখন সিরাজুল, এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বদের কি প্রতিক্রিয়া? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে বা বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায়? দেখো, গতকালকে বিজেপি কটাক্ষ করেছিল, বিজেপি বলেছিল যে এই যে তৃণমূলের যে সমস্ত নেতারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তোলাবাজির সঙ্গে যুক্ত এবং কাটমানির সঙ্গে তাদের প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে হবে, এমনটা অভিযোগ করেছিল। বিশেষ করে এই দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করতে হবে, এর পাশাপাশি এর সঙ্গে আর কারা জড়িত তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্ত শাস্তির দাবি গতকালকেও জানিয়েছেন। আজকেও কিন্তু এলাকার মানুষ চাইছে যে এই যে দীপঙ্কর ভট্টাচার্য একার স্বার্থে এই কাজ হয়নি, এর সঙ্গে আরো বেশ কিছু নেতা কিন্তু জড়িয়ে আছে। প্রশাসন কিন্তু তারা কিন্তু তৎপর হয়েছেন, তারা কিন্তু সমস্ত বিষয়গুলো নজর আনার চেষ্টা করেন, খতিয়ে দেখার চেষ্টা করছেন। যদিও দীপঙ্কর ভট্টাচার্যকে আজ সম্ভবত মহকুমা আদালত তোলা হবে এবং তাকে হেফাজতে নেবার আবেদন জানাবেন। তাকে হেফাজতে নেবার পর এর সঙ্গে আর কারা জড়িত, কিন্তু এলাকার মানুষ যেটা দাবি করছে যে এই যে ৮০ লক্ষ টাকা নেয়, এর বাইরে কিন্তু আরো প্রচুর পরিমাণে টাকা কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্যের কাছে আছে। এই যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেটা বারবার বলতেছেন সোশ্যাল মিডিয়া, যেটা বারবার বলেছেন, একদিকে যে বুরহানুল মুকাদ্দিম যে তিনি যে নবনিযুক্ত, তিনি যে বিধায়ক হয়েছেন তৃণমূলের, যে বুরহানুল মুকাদ্দিম এবং এই বাদুড়িয়া পৌরসভার দীপঙ্কর ভট্টাচার্য এবং আরো বেশ কয়েকজন নেতার নাম তিনি প্রকাশ কিন্তু উল্লেখ করে, সেই উল্লেখ করার পরপরই কিন্তু এই যে দীপঙ্কর ভট্টাচার্য গ্রেপ্তার এবং আর পাশাপাশি আরো কারা কারা গ্রেপ্তার হবে এই পুলিশ তদন্তে নেমে তার কারা কারা এর সঙ্গে জড়িত সেগুলো কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত প্রক্রিয়া কি বেরিয়ে আসে সেটা নজর রাখবে। বেশ, ধন্যবাদ সিরাজুল।